সুপ্রভাত। আজকে মায়াপুরের দ্বিতীয় দিন। ঘরের বাইরে থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বাইরের ভিউটা নিলাম। দেখো মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই মন্দিরটা অনেক দূর দূর থেকে দেখা যায়, মনে হয় আকাশে একটা ছবি ভাসছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, সেখান থেকেই এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। রাতের বেলা যেমন ভালো লাগছে, আর দিনের বেলাতেও দেখো রোদ পড়লে কেমন চারিদিকটা চকচক করছে। সকাল সকাল উঠে চান করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে গঙ্গা স্নান করে তারপর গুছিয়ে যাওয়ার কথা ছিল জগন্নাথ মন্দিরে, কিন্তু মায়ের শরীরটা একদমই ভালো না থাকায় আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা চন্দ্রায়ণ মন্দিরে যাব, তাই গোছগাছ করে বেরিয়ে পড়েছি। একটু কিছু টিফিনটা সেরে তারপর আমরা মন্দিরের দিকে যাব। মায়ের শরীরটা রাত থেকেই খুব খারাপ। কাশি হয়েছিল বাড়ি থেকে, কিন্তু এখানে এসে সেই কাশিটা আরও বেশি হয়েছে। গায়ে হালকা উষ্ণ জ্বর জ্বর আছে, তাই সকালে উঠে গঙ্গা স্নানে আর যাওয়া হয়নি, কারণ ওখানে গেলে আরও ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। আর মা তো টোটালি উঠতেই পারছিল না, সেই জন্য একটু বেলা করেই গুছিয়েছি। ওই 9টা নাগাদ বেরিয়েছি। এখানে আমরা টিফিন করি, আগের ভিডিওতেও দেখিয়েছি। তো এখানে আমরা আজকে যেটা খাবো সেটা ছিল না বলে আমরা সব কিছু দেখাদেখি করছিলাম যে কে কোনটা খাবে। এখানে অনেক কিছুই পাওয়া যায়, মিষ্টি একটা সেকশানে, কেক একটা সেকশানে, তারপর প্রসাদ আছে, স্ন্যাক্স আছে যেরকম সিঙ্গারা, রোল, পিৎজা, প্যাটিস, তারপর হচ্ছে বার্গার, আরও অনেক কিছু বিভিন্ন রকমের খাবার এখানে আছে। হার্বাল তো আছেই। তো এখানে আমরা যেটা খাবো সেটা আমরা না পাওয়ায় চলে গেছিলাম আর একটা রেস্টুরেন্ট, সেটা হলো মাধবাজ রেস্টুরেন্ট। এখান থেকে হেঁটে হেঁটে যাব একটুখানি, ডান দিক ঘুরেই রেস্টুরেন্টটা। ওটা নতুন হয়েছে, আগে ছিল গ্রসারি শপ, এখন ওটা রেস্টুরেন্ট করে দিয়েছে। তাই ভাবলাম ওখানে একটু ট্রাই করা যাক, খাবারগুলো কেমন দেখা যাক। সবাই একসাথে গুছিয়ে বেরিয়ে কিন্তু আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। বাঁদিকে যেটা আছে সেখানেই আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আমরা অর্ডার করেছিলাম ইডলি আর বড়া। তো এখানে এত বড় বড় ইডলি আর বড়া পাওয়া যায়, একটা ইডলি একটা বড়া খেলেই পেট ভরে যায়। কিন্তু এখানে সিস্টেম হচ্ছে একটা করে দেয়া যাবে না, দুটো দুটো করে তোমাকে এটা পারচেস করতে হবে। তো আমি দুটো বড়া দুটো ইডলি নিয়েছিলাম, আমার বাবি আর আমি মিলে দুজনে খেয়েছি। ও তো বেশি খাবে না, আর ওরা তো জানো চাউমিন, রোল এই সব দেখলে বেশি খেতে চায়। তো সেই জন্য চাউমিনও আর নিইনি। চাউমিন তো প্রায় খাওয়া হয়, ইডলি বড়াটা খাওয়া হয়, কিন্তু সচরাচর খাওয়া হয় না। এখানে বড়াটা খুব সুন্দর করে, তার সঙ্গে দেয় নারকোলের চাটনি আর সাম্বারটা সব থেকে আমার ভালো লাগে। তো আমরা এখানে নিয়েছিলাম দুটো করে ইডলি আর দুটো করে বড়া। তারপর বাবা একটু মিষ্টি অর্ডার করেছিল, সেই মিষ্টিটা নিয়েছিলাম। তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। সব থেকে ভালো লেগেছে বড়াগুলো, কারণ বড়াগুলো গরমও ছিল আর মুচমুচ করছিল। এখানে একটু ঠান্ডা হয়ে গেলেও ওরা কিন্তু মাইক্রোওভেনে গরম করে দেয়। খাবারগুলো গরম গরমই ভালো লাগে। তো আমরা সবাই ইডলি বড়াই নিয়েছিলাম, শুধু দাদা নিয়েছিল চাউমিন। তো চলো আজকের ব্লগটা এটুকুই। সবাই ভালো থেকো, টাটা।